সোফিয়া ব্যাগে থাকা একটা লাইটার দিয়ে আগুন জ্বালাতে চায়, কিন্তু সেটা সম্ভব হয় না, লাইটার জ্বলে না, হেলিকপ্টার চলে যায়। করার কিছুই নেই, সোফিয়ারা নিরাশ হয়ে গর্তের ভেতরে অসহায় হয়ে দাঁড়িয়ে আছে। আর এইভাবে কেটে যায় বেশ কিছুটা সময়। তো একটু পরে সোফিয়া আটকে ওঠে, তার শরীরে কিছু একটা কামড় দিচ্ছিল। দেখা যায় তার শরীরে বেশ কিছু পিঁপড়ে উঠেছে, যেগুলোর কামড়ে সোফিয়ার শরীর ঘায়ের মতো সৃষ্টি হয়। তবে তখনই জোশ একটা মদের বোতল সোফিয়াকে দেয়, সেটা শরীরে ঢেলে দিতেই পিঁপড়েগুলো চলে যায়। সোফিয়া তখন বলে কেন তারা হেলিকপ্টার দেখা মাত্রই গুলি দিয়ে ফায়ার করেনি, এটা তাদের একটা বড়সড় ভুল হয়ে গেছে। সোফিয়া তখন বন্দুকটি নিয়ে সেটা ফিতা খুলে দড়ির সাথে যোগ করতে চায়, এতে করে বাকি 8 ফিটের কিছুটা হয়তো পূরণ হবে। তাই সে ফিতাটি খুলছিল, আর তখনই দেখা যায় জঙ্গলের ভেতর দিয়ে তাদের গর্তের দিকে কিছু একটা এগিয়ে আসছে। একটু পরে সোফিয়া লক্ষ্য করে জোশের পেছনে একটা বড়সড় সাপ আস্তে আস্তে তাদের দিকে এগিয়ে আসছে। এটা দেখে তো সোফিয়া মারাত্মক ভয় পেয়ে যায়। জোশ বলে কোনো কথা বলা যাবে না, একদমই শান্ত থাকতে হবে। জোশ তখন জানায় সোফিয়ার পাশে থাকা বন্দুকটি হাতে নিতে। সোফিয়া তখন বন্দুকটি হাতে নিয়ে সাপটির দিকে ঘোরাতেই সাপটি সতর্ক হয়ে যায়, আর তৎক্ষণাৎ জোশের হাতে কামড় বসিয়ে দেয়। সোফিয়া তখন সাপের পেট বরাবর গুলি করে দিলে সাপটি তখন আস্তে আস্তে ওই জায়গা থেকে চলে যায়। তবে জোশের হাতে কামড় দিলে সেটা খুব জোরালো ভাবে লাগে। সোফিয়া দ্রুত জোশের হাত বেঁধে দেয়, কিন্তু সাপটি বিষধর হওয়ায় বিষ জোশের শরীরে দ্রুত ছড়িয়ে পড়ে। ইতোমধ্যে তার অঙ্গ প্রত্যঙ্গগুলো কাজ করা বন্ধ করে দিতে শুরু করেছে। যত দ্রুত সম্ভব তাকে হাসপাতালে নিতে হবে, না হলে সে মারা পড়বে। জোশ জানায় তার খুব যন্ত্রণা শুরু হয়ে গেছে, বেশি সময় নেওয়া যাবে না। কিন্তু করার তো কিছু নেই। সোফিয়া কি করবে কিছু বুঝে উঠতে পারছিল না। অন্যদিকে জশের বন্ধু মার্কাসকে দেখা যায়। মার্কাস ডিয়েগোকে আটকে রেখে তার কাছে জানতে চাইছে তার বন্ধুরা কোথায়। তো ডিয়েগো কিছু অর্থের বিনিময়ে মার্কাসকে জানায় তার বন্ধুরা লস অ্যারেনাসে থাকবে হয়তো, কারণ ডিয়েগো তাদের ওই দিকেই যেতে দেখেছিল। আর এই লস অ্যারেনাসে কুইক স্যান্ড রয়েছে, সুতরাং তাদের বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম। এই কুইক স্যান্ডই হলো মূলত চোরাবালি আর পানির মিশ্রণে তৈরি সেই কূপ, যেখানে মানুষ বা কোনো কিছু পড়লে সেটা উঠে আসাটা একেবারেই অসম্ভব। এটা শুনে মার্কাস তো বেশ ঘাবড়ে যায়। তো এরপর সে সেইখান থেকে বের হয়ে যায়।